Hello everyone, welcome to our Facebook and YouTube channel of BSc Academy. গত 10 ফেব্রুয়ারি টিআরবিটি থেকে তোমরা সবাই জানো স্পেশাল এডুকেটরের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে টোটাল 112টা ভ্যাকেন্সি अवेलेबल আছে ফর স্পেশাল এডুকেটর। তো আজকে ওই নোটিফিকেশনটা নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো শুরু করি। গত 10 ফেব্রুয়ারি টিআরবিটি থেকে স্পেশাল এডুকেটরের জন্য 112টা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে ইউআরদের জন্য টোটাল 28টা সিট अवेलेबल আছে, এসসিদের জন্য 30টা এবং এসটি ক্যাটাগরিদের জন্য 54, দ্যাট মিন্স 54টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, টোটাল 112 এর মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 28, এসসির জন্য 30 এবং এসটির জন্য 54 ভ্যাকেন্সি अवेलेबल আছে। এবং অবশ্যই ওমেন্সদের জন্য 33% হরাইজন্টাল রিজার্ভেশন এখানে দেওয়া আছে, দ্যাট মিন্স ওমেন্সদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। এখানে 33% ফিমেল রিজার্ভেশন দেওয়া আছে। নেক্সট আমরা দেখে নিই এখানে এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশনটা কি লাগছে। এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশনটা এক্সামের জন্য কি লাগছে ওটা আমরা একবার দেখে নিই। এখানে মিনিমাম তোমাদের 50% মার্কস ম্যান্ডেটরি ফর ইউআর ক্যাটাগরি। ফর ইউআর ক্যাটাগরির জন্য 50% মার্কস ম্যান্ডেটরি। যারা ইউআর ক্যাটাগরি যারা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে 50% মার্কস অবশ্যই ম্যান্ডেটরি। আর এসসি ক্যাটাগরিদের জন্য 5% রিল্যাক্সেশন দিয়ে 45% মার্কস ম্যান্ডেটরি। ফর এসসি ক্যাটাগরি এসসি এসটি অর পিএইচ, এসসি এসটি অর পিএইচ ক্যাটাগরিদের জন্য 5% রিল্যাক্সেশন দিয়ে 45% মার্কস ম্যান্ডেটরি ফর অ্যাপ্লাইং দিস পোস্ট। ঠিক আছে, এখন আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশন কি কি লাগছে। গ্রাজুয়েশন মাস্ট বি নিডেড, গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন মাস্ট নিডেড অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, যারা গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করা আছে শুধু তারাই এই পরীক্ষাটার জন্য এলিজিবল আছে। এবং অবশ্যই সাথে যাদের স্পেশাল বিএড করা আছে, অবশ্যই যাদের স্পেশাল বিএড করা আছে তারাই শুধু এই পরীক্ষাটা স্পেশাল এডুকেটরের জন্য এলিজিবল আছে। নর্মাল বিএড যাদের আছে তাদের ক্ষেত্রে স্পেশাল এডুকেটরটা এলিজিবল নও তোমরা। যাদের স্পেশাল বিএড করা আছে তাদের ক্ষেত্রে শুধু এলিজিবিলিটি আছে ফর স্পেশাল এডুকেটর। ঠিক আছে, এখন আমরা দেখে নেব অ্যাবাউট এজ। অ্যাবাউট এজের ক্ষেত্রে যদি যাই আমরা, অ্যাকর্ডিং টু 10 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী যারা ইউআর ক্যাটাগরির আছো তাদের ক্ষেত্রে তোমরা 40 বছর পর্যন্ত, অ্যাকর্ডিং টু 10 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত যাদের 40 কমপ্লিট হয়েছে ফর জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি তাদের 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটি ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ পিএইচ ক্যাটাগরিদের জন্য এখানে 5 ইয়ার রিল্যাক্সেশন, দ্যাট মিন্স তোমাদের কাছে 45 বছর পর্যন্ত টাইম আছে। এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন দিয়ে তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং ইউআর ক্যাটাগরিদের জন্য সেটা 40 বছর থাকবে অ্যাকর্ডিং টু দ্য ডেট অফ 10 ফেব্রুয়ারি 2025। নেক্সট আমরা আসছি পে স্কেলে। আমরা যদি পে স্কেলে যাই এটা এখানে দেখে নেব যে 20,445 টাকা পার মান্থ হবে এটার স্যালারি। 20,445 টাকা পার মান্থ স্যালারি থাকবে এটার জন্য। নেক্সট আমরা দেখে নেব কি আছে। এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন কিছু নেই, তাই আমরা দেখে নিচ্ছি নিচের দিকে কি আছে। এখানে আমরা দেখে নেব অনলাইন ফর্ম ফিল আপের ডেটস এন্ড অল। ওকে, এখানে আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট ইভেন্টসে কি কি আছে। নোটিফিকেশন বেরিয়েছে 10 ফেব্রুয়ারি 2025, আমি আগেই বললাম। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনের সাবমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 7 মার্চ 2025 থেকে, যেটা চলবে 17 মার্চ 2025 পর্যন্ত। 7 মার্চ 2025 থেকে স্পেশাল এডুকেটরের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে এবং ওইটা চলবে 17 মার্চ 2025 পর্যন্ত। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 17 মার্চ 2025 এবং লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশনও 17 মার্চ 2025। যেটা মানে আমি যেটা বললাম লাস্ট ডেট এন্ড সাবমিশন ফাইনালাইজেশনের লাস্ট ডেট হচ্ছে 17 মার্চ 2025। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস যেটা হচ্ছে 19 মার্চ 2025।
তারপর আসছে তোমাদের ডাউনলোড দ্য এডমিট কার্ড। এডমিট কার্ড তোমরা কবে পাচ্ছ? 2 জুন, 2 জুন 2025 থেকে শুরু করে 13 জুন 2025 পর্যন্ত তোমরা এডমিট কার্ডটা এর মধ্যে ডাউনলোড করে নেবে। 2 জুন 2025 থেকে এডমিট কার্ড ইস্যু শুরু হবে, যেটা তোমরা 13 জুন 2025 পর্যন্ত যার যার রেসপেক্টিভ এডমিট কার্ডটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। এক্সামের ডেট হচ্ছে 22 জুন 2025, ডেট অফ টেস্ট, অর্থাৎ এক্সাম হবে 22 জুন 2025-এ। টাইম এন্ড ডিউরেশন, এক্সামের টাইম এন্ড ডিউরেশন থাকছে 12টা থেকে শুরু করে 2টা 30 মিনিট পর্যন্ত, দুপুর 12টা থেকে শুরু করে বিকেল 2টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ 2.5 ঘন্টা টাইম থাকছে তোমাদের এক্সামের জন্য। তোমাদের এক্সাম টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। আফটার দ্যাট আমরা দেখে নিচ্ছি টেস্ট সেন্টার কোথায় হবে। টেস্ট সেন্টার মাস্ট বি সবার আগরতলাতে হবে, এবং টেস্ট ভেনিউ যার যার এডমিট কার্ডে মেনশন করা থাকবে, উইল বি মেনশনড ইন দ্য এডমিট কার্ড। যার যার টেস্ট ভেনিউ আগরতলার কোন কোন সেন্টারে হবে সেগুলি তোমাদের এডমিট কার্ডে মেনশন করা থাকবে। নেক্সট আমরা দেখে নেব এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, দ্যাট মিনস এনওসি কাদের ক্ষেত্রে প্রয়োজন। আমরা দেখে নেব এনওসি কাদের ক্ষেত্রে প্রয়োজন, ঠিক আছে। যারা বিভিন্ন রকম গভর্নমেন্ট জবের সঙ্গে জড়িত, গভর্নমেন্ট জব অর প্রাইভেট জব বা বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল বেসিস জবের সঙ্গে যারা জড়িত, তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটটা ম্যান্ডেটরি। তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসিটা প্রয়োজনীয়। যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, ফার্স্ট ফ্রেশ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছো, তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। অনলি গভর্নমেন্ট জব বা বিভিন্ন রকমের প্রাইভেট জব বা বিভিন্ন রকম কাজের সঙ্গে যারা জড়িত, তাদের ক্ষেত্রে শুধু নো অবজেকশন সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ, বাকিদের ক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সট আমরা দেখছি সিলেকশন মেথড অফ স্পেশাল এডুকেটর। কিভাবে স্পেশাল এডুকেটরের সিলেকশনটা হবে ওইটার মেথডটা আমরা একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। এটার সিলেকশনটা হবে ফর স্পেশাল এডুকেটরের টোটাল পরীক্ষা হচ্ছে 150 মার্কের। টোটাল 150 মার্কের পরীক্ষা হচ্ছে, যেখানে জেনারেল ক্যাটাগরি দ্যাট মিনস ইউআরদের জন্য মাস্ট বি পাসিং মার্ক হচ্ছে 75, ইউআরদের পাসিং মার্ক হচ্ছে 75, এবং এসসি এসটি ও পিএইচ ক্যাটাগরিদের জন্য পাসিং মার্ক হচ্ছে 68। এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য পাসিং মার্ক হচ্ছে 68, এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য পাসিং মার্ক হচ্ছে 75। টোটাল এক্সাম হচ্ছে 150 মার্কের, ঠিক আছে। এবার 150 মার্কের মধ্যে অনলি পাসিং মার্কটা আমাদের টার্গেট থাকাটা ঠিক না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মিনিমাম 150-এর মধ্যে আমাদের টার্গেট হতে হবে 120। যখন আমরা 120 টার্গেট করব, সেক্ষেত্রে আমরা মার্কসটা 100 পর্যন্ত আনতে পারবো, ঠিক আছে। তো আমাদের মাস্ট বি টার্গেট থাকতে হবে 120। 75 বা 68 যদি টার্গেট থাকে, সেক্ষেত্রে আমাদের মার্কসটা ক্যারি করাটা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকতে হবে 120, তাহলে গিয়ে আমরা পাসিং মার্কটার টার্গেটটা নিতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা দেখে নেবে এটার একটা মেরিট লিস্ট আউট হবে, এটার একটা মেরিট লিস্ট বেরোবে, যেখানে আমরা অ্যাকর্ডিং টু মার্কস আমাদের মেরিট লিস্টটা বেরোবে, ওকে। তারপর আমরা দেখে নিচ্ছি নেক্সট এক্সামিনেশন ফি। আমরা দেখে নিচ্ছি অ্যাবাউট এক্সামিনেশন ফি। এক্সামিনেশন ফি যেটা আছে ফর ইউআর ক্যাটাগরিদের জন্য 300 টাকা তোমাদের ফর্ম ফিল আপ ফি, মানে এক্সামিনেশন ফি। আর ফর এসসি এসটি অ্যান্ড পিএইচ ক্যাটাগরিদের জন্য হচ্ছে 200 টাকা। এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য 200 টাকা, আর ফর্ম ফিল আপের জন্য জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরিদের জন্য হচ্ছে 300 টাকা, ঠিক আছে। আফটার দ্যাট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটসদের জন্য, ফিজিক্যালি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য একটা ইম্পর্টেন্ট সব থেকে যেটা, যাদের ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি 40%-এর অ্যাভাব আছে, অনলি তারাই এলিজিবল আছো এক্সামটার জন্য। তোমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছো বা ডিসেবল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, যাদের তোমাদের ডিসেবিলিটি অ্যাটলিস্ট 40% অ্যাভাব, 40%-এর উপরে আছে, তারাই শুধু এই কোর্সটার জন্য, স্পেশাল এডুকেটরের জন্য এলিজিবল আছো, ঠিক আছে। তারপর আমরা দেখে নিচ্ছি, এখানে আর তেমন কিছু ডিসকাশন নেই। তো আশা করছি যে আমার এই নোটিফিকেশনের যে ভিডিওটা তোমরা যারা ফর্ম ফিল আপ করছো বা করবে আগামী দিনে, তাদের ক্ষেত্রে এটাও সুবিধা হবে। কার কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবে। ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি ভিডিওতে, তো সবাই একবার কাইন্ডলি দেখে নেবে। আর ফর স্পেশাল এডুকেটরের জন্য আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে, ইভেন এটার জন্য আমাদের নিউ আপডেটেড ম্যাটেরিয়াল আমরা লঞ্চ করেছি।
তো সেই ক্ষেত্রে যারা আমাদের ম্যাটেরিয়ালস বা ক্লাসেস জয়েন করতে চাও তারা অবশ্যই আমাদের বিএসসি ইনস্টিটিউটের নাম্বারে যোগাযোগ করবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 85, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8575151571 or 8258019796। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। কেউ যদি আমাদের ম্যাটেরিয়াল নিতে চাও ফর স্পেশাল এডুকেটর বা বিভিন্ন রকম কোর্স, যারা টেট পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যেও বলছি, কেউ যদি আমাদের ম্যাটেরিয়াল নিতে চাও, আমাদের ক্লাসেস জয়েন করতে চাও, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে। তো এরকম যদি আরো আগামী দিনে আমি চেষ্টা করব তোমাদের এই স্পেশাল এডুকেটরের যে সিলেবাসটা নিয়ে একটা ডিসকাশন ভিডিও নিয়ে আসতে, খুব শীঘ্রই আমি এটা সিলেবাস ডিসকাশন একটা ভিডিও নিয়ে আসছি। আর যারা আমাদের ক্লাসেস জয়েন করতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। So thank you so much for watch my video. Do like and subscribe our channel. Thank you.